দর্শক, আমি এই মুহূর্তে যে গতকাল রাতে যে লালবাগের পোস্তায় যে ভয়াবহ যে আগুনের সূত্রপাত একটি পলিথিন কারখানায়, আমি ঠিক সেই এলাকার মধ্যে আছি। আমি একটি প্রায় 6 তলা বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে আছি। এটির কারণটা হচ্ছে যেন দর্শকদের পুরো এলাকাটি আমি ঠিকমতো দেখাতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা এইখানে এসে যেই বিষয়টা আমরা জানতে পারলাম যে এখানের কোনো হতাহতের ঘটনা বা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। ঘটতে পারতো যদি ঈদের ছুটিতে যদি এখানকার প্রায় 40 থেকে 50 জন যে শ্রমিক ছিল তারা যদি এখানে যদি ঈদ না হতো বা ছুটি না হতো, তো গতকাল রাতে অনেকগুলোই প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা পুরো জায়গাটাই দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে পুরো জায়গাটি দেখানোর চেষ্টা করব যে আমরা এখন একটি বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিং থেকে পুরো এলাকাটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এই যে আমরা যে ঘটনার যে সূত্রপাত, যে পলিথিনের যে কারখানার যে এই কারখানার মধ্যে আসার যে এখানে আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি রয়েছে, অনেক স্থায়ী লোকজন এখানে বসবাস করে, যে একেবারে একটা মাত্র রাস্তা এখানে এই গল্লির ভিতরে। এই রাস্তার বিকল্প কোনো রাস্তা নেই। গতকালকে যখন আগুনটা লেগেছিল, প্রায় 15টা ইউনিট এই আগুনটা নেভানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং তার সেই চেষ্টার সফলতার কারণেই এই আগুনটা নিভেছে। যদি এই 15টা ইউনিট যদি আগুনটা না নিভানো হতো, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে বিল্ডিংয়ের উপর থেকে দেখাচ্ছি যে ঘনবসতি একটি এরিয়া, যে প্রতিটা বাসা বাড়িতে 3 সেট, অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। তো 15টি ইউনিট বাংলাদেশ ফায়ার সার্ভিসকে ধন্যবাদ দেওয়া দরকার। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে তারা অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দর্শক, আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এখানে যে পলিথিনের কারখানাতে 30-40 জন যে কর্মচারীরা ছিলেন, তারা ঈদের ছুটির জন্য তারা তাদের বাড়িতে গিয়েছেন। কিন্তু বিষয় যেটা আরেকটি মানে ভাবার যে একটি বিষয় হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেকগুলো ঘরবাড়ি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ দেওয়ার দরকার ফায়ার সার্ভিসকে, যে তারা যে 15টি ইউনিট একসাথে কাজ করেছে এবং এই গল্লির মধ্যে ঢুকে এইখানকার আশেপাশে যারা স্থানীয় লোকজন ছিল, সামনে আপনার ওয়াসার যে কর্তৃপক্ষ আছে, তারাও সার্বিক দিক থেকে তারা এই আগুনটি নিভানোর দিক থেকে সাহায্য করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানকার যে স্থানীয় লোকজন, তারা তাদের সব কিছু বাদ দিয়ে তারা কিভাবে আগুনটা নিভানো যায় সার্বক্ষণিক সেই চেষ্টায় ছিল, যেটা আমরা অন্যান্য টিভি চ্যানেলে দেখেছি। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে এই পলিথিন কারখানার ইতিমধ্যে আমরা এই পলিথিন কারখানা যারা মালিক পক্ষের লোকজন রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তা তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 3 কোটি টাকার সম্পদে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত্রে আগুন লাগা, যে এই আজকে সকালেও অনেক আগুনটি নিভেছে, পুরোপুরি কন্ট্রোলে এসেছে আজকে ভোরবেলা 6টার সময়। এখনও ধোঁয়া। আগুনের যে গতকালকে যে আগুনের যে লেলিহান শিখা যে ছিল, এই লেলিহান শিখাটা যারা দেখেছে তারা কোনো সময় বুঝতে পারেনি যে এই আগুনটা খুব অল্প সময় নিয়ন্ত্রণে আসবে। আর সবচেয়ে বড় বিষয় যে হচ্ছে যে একটা কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। এই কথাটা আসলেই যে কালকে একটি প্রমাণ হয়েছে যে কালকে যে এত ভয়াবহ আগুনটা আরও বেশি ভয়াবহ রূপ নিতে পারত, কিন্তু ভাগ্য যার ভালো থাকে সবই উপর সৃষ্টিকর্তা করতে পারে। যে সবচেয়ে বড় বিষয় যে অল্প সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু আমি বারবার এই কথাটা বলতে চাচ্ছি যে এই যে কারখানার আশেপাশে যে টিন সেট যে বাসা বাড়ি রয়েছে, এখানে অনেকগুলো মানুষ, প্রায় যেটা বোঝা যায় প্রায় 2-4-500 মানুষ বসবাস করে। যদি এই আগুনটা যদি পুরো ভয়াবহ যদি রূপ নিয়ে নিত, তো অনেকগুলো প্রাণহানি ঘটতে পারতো, অনেক কিছুই হতে পারতো। তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে ফায়ার সার্ভিসের যে 15টি ইউনিট যে এখানে যে অক্লান্ত পরিশ্রম দিয়ে যে কাজ করেছে, এটাই ধন্যবাদ পাওয়ার কথা। আর এখানে এরকম কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আর এইখানে যে সবচেয়ে যে বড় বিষয় হচ্ছে যে পোস্টার মধ্যে যে আমরা যেখানে যে বিল্ডিংয়ের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি, এটা একেবারে খুব চিপা একটি রাস্তা। আর এই যে আগুন যেখানে লেগেছিল পলিথিন কারখানা, একটি মাত্র শুধু রাস্তা আছে। আমি আমার ক্যামেরাম্যানকে এখলাসউদ্দিন রিয়াদকে আবার অনুরোধ করব যে আপনাদেরকে সেই রাস্তাটি আবারও দেখানোর জন্য, যে একটি
মাত্র রাস্তা, যে এই রাস্তা দিয়েই মানুষজন এইখানকার বাসা বাড়ির লোকজন আসা যাওয়া করে এবং এইখানকার লোক, এই কারখানার লোক, কর্মচারী, মালিক পক্ষই আসা যাওয়া করে আর কি। এখন আপাতত এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ, একমাত্র মিডিয়া কর্মী, সাংবাদিকরা এইখানে আসতে পারছেন এবং পুলিশ প্রশাসন দুই পাশে এই ব্যারিকেড দিয়ে রেখেছেন। তো আপাতত আমার এই লালবাগের যে এই আগুনের যেখানে আগুন লেগেছিল এইখান থেকে সর্বশেষ সংবাদ আমার কাছে এটাই ছিল।